নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজ সকালে আমি ঘুম থেকে উঠে আমার কাজকর্ম যেভাবে শুরু হয় সব কিছু করে আমি স্নান করে রেডি হয়ে নেই স্কুলের জন্য। কারণ গতকাল আমি স্কুলে যেতে পারি নাই, আমার অনেক জ্বর ছিল। এই জন্যই আমি আজ সকাল সকাল উঠে আমার সব কাজকর্ম শেষ করে আমি কাপড় চোপড় লাগিয়ে আমার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম। তারপর আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমার স্কুলে পৌঁছে যাই, কারণ আমার বাড়ি থেকে আমার স্কুল প্রায় 3-4 কিলোমিটার দূরে। তাই আমি স্কুলে পৌঁছে যাই এবং স্কুলে পৌঁছে আমি একটি ভিডিও করতেছিলাম। ওদিকে আমার স্টাফরা ছিল, ওরা সবাই কথায় মগ্ন ছিল। তারপর আমার স্কুলে হাফ অ্যান আওয়ারের টাইম হয়ে যায় এবং আমার স্কুলের কিরানি স্যার আমাকে একটি বিষয় নিয়ে উনি জিজ্ঞাসা করেছিলেন। আমি ওনাকে এই বিষয়গুলো বুঝিয়ে দিতেছিলাম। ওদিকে আমার স্কুলের একজন ম্যাম আমার এই কথাগুলো আমাকে ভিডিও করে দিতেছিলেন। তারপর বিকাল 2:30 বেজে যায় এবং আমার স্কুল শেষ হয়ে যায়। আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এরপর আমি স্কুল থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে হয়ে আমার বাড়ি আসতেছিলাম এবং আজ ছিল প্রচণ্ড গরম। গরমের কারণে এই রোডগুলো এত বেশি গরম হয়েছিল যে রোডগুলোর থেকে এত বেশি গরম বেরোচ্ছিল, আমি কি বলবো, যে আমি সহ্য করার বাইরেই ছিল গরমগুলা। এরপরই আমি ঘরে আসি এবং ঘরে আসার পর খানিদানি খেয়ে কিছু সময় ঘুমিয়ে যাই। তারপর আমার একজন বন্ধু আমাকে কল দিয়ে বলেন যে উনি আমার সঙ্গে মিলতে আসছেন। এরপর আমি আমার ঘরের ছাদে চলে যাই। আমাদের সামনে একটি পুকুর ছিল, ওখানে বসে বসে আমরা দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আমার বন্ধু অনেক বেশি জিম করে, এর জন্য ও আমার সঙ্গে এভাবেই মজা করতেছিল যে ও বারবার নিজের সেই বডিকেই দেখাচ্ছিল এবং ও অনেক ফানি ছিল আমার বন্ধুটা। এরপরে ওরা আমাকে বলে যে কাপড় চোপড় লাগিয়ে রেডি হওয়ার জন্য ওরা কোথাও বেরোবে। এরপর আমরা একটি লোকাল বাজারে চলে যাই 3 জন বাইকে করে এবং বাজারে গিয়ে দেখি আমি অনেকগুলা মাছ সবজি আমি এইগুলার ভিডিও করতে শুরু করে দিই এবং লোকজন আমার দিকে এভাবেই তাকাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে আমি কি যে করে ফেলছি। তারপরেই ওখানে স্বাধীন বাজারে একটি ফেমাস পকোড়ার দোকান, ওখানে পকোড়ার দোকানে আমরা পকোড়ার স্বাদ নিতে শুরু করে দেই। এরপরে মনে মনে ভাবলাম যে উনি পকোড়া বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন। আমি এটা আমার ক্যামেরায় ধারণ করে নিই, ওনার পারমিশন নিয়ে আমি ক্যামেরায় ধারণ করে নিলাম। এরপর ওখান থেকে আমরা রওনা দেই এবং তারপর পৌঁছে সোনাই বাজারে, সোনাই টাউনে। ওখানে আমরা অনেক কিছু দেখি। রাতের বেলা তাই অন্ধকার ছিল, চতুর্দিকে অনেক সুন্দর লাগতেছিল। আমরা একটি ভিডিও করে নিই, তখন অনেক রাত হয়ে গিয়েছিল। সামনেই আমাদের ছিল সোনাই পুলিশ স্টেশন, যা আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে অবস্থিত সোনাই টাউন। এরপর সামনে এগাই অনেক ভালো লাগছিল, অনেক লাইট ছিল চতুর্দিকে। বন্ধুরা, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।